সংসদ ছাড়া নাকি কোনো সংস্কার করাই যাবে না, তাহলে এটা কেমন হলো? আমরা তো তা চাই না। আমরা তো কোনো বাংলাদেশে চাঁদাবাজি চাই না, আমরা তো সন্ত্রাস চাই না। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী টাঙ্গাইলবাসী, সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের 5 দফা দাবি এবং অবিলম্বে গণভোটের আয়োজন করার জন্য আমাদের এই কর্মসূচি পূর্ব থেকে দেওয়া আছে। সেই কর্মসূচির অংশ হিসাবেই আমরা আজকে রাজপথে নেমেছি আমাদের কর্মসূচি সফল করার জন্য। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। আমরা এটা মানতে চাই না। আমাদের এখনো পর্যন্ত এই ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে আমরা এটা মানি না। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট হতে হবে। আর গণভোট যদি না হয়, সেই গণভোটের উপরে ভিত্তি করেই তো পরবর্তীতে আমাদের ডিসাইড হবে যে জাতীয় নির্বাচন কিভাবে সম্পূর্ণ হবে। পিআর পদ্ধতিতে হবে নাকি বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে, সেটা তো গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। কাজে গণভোট ছাড়া আগেই কোন সিদ্ধান্তে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এইটাই তো বোধগম্য নয়। কাজেই প্রধান উপদেষ্টার ভাষণে জটিলতা নিরসন হয়নি, বরঞ্চ জটিলতা রয়ে গেছে। কাজে আমরা আন্দোলনের মাঠে আছি, আন্দোলনের মাঠে থাকব এবং এই দাবি আদায় করব ইনশাআল্লাহ। অনেক দাবি আদায় হয়েছে ইতিমধ্যেই দেখেছেন আপনি, গতকালকে প্রেসিডেন্ট জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অর্থাৎ এটা আইনগত ভিত্তি দেওয়া হলো এবং এটা গ্যাজেট আকারে খুবই দ্রুত প্রকাশ পাবে, যেটা কালকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন। সুতরাং আমরা চেয়েছিলাম জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া হোক। আলহামদুলিল্লাহ সেটা অন্তত বাস্তবায়ন হচ্ছে। এই দাবিগুলি আস্তে আস্তে অনেকে তো সংস্কারই চায় নাই, আবার সংস্কার কি এটা বুঝেও না, আবার সংসদ ছাড়া নাকি কোনো সংস্কার করাই যাবে না, তাহলে এটা কেমন হলো? বাংলাদেশে এই যে লাখো কোটি জনতার আন্দোলনে 5ই আগস্টের এই ঘটনা ঘটলো, ফ্যাসিস্ট পালিয়ে চলে গেল, তাইলে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিস্ট যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছে, স্বৈরাচার যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছে, ওই বন্দোবস্তকে বাতিল ঘোষণা করার জন্যই তো 5ই আগস্ট ঘটেছে। সুতরাং আমরা চাই আগের সকল বন্দোবস্ত, সকল নিয়মকানুন বাতিল হয়ে নতুনভাবে নতুন বাংলাদেশ তৈরি হবে। এই জন্য আমাদের আন্দোলন। আমরা সেজন্য মনে করি আমরা নির্বাচনের মাঠেও আছি, আন্দোলনের মাঠেও আছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এবং তার আগে গণভোট হতে হবে। আমরা সেই দাবিতেই মূলত আমাদের এই আজকের মিছিল, বিক্ষোভ। আমরা সবাইকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সরকারকে বলছি যে আপনারা দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করুন এবং বাংলাদেশকে যেন একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি সেই দিকে মনোনিবেশ করুন। আমরা তো কোনো সময় বলিনি যে নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা তাদের বানানো কথা। আমরাই বরঞ্চ নির্বাচন ফেব্রুয়ারিতে, আমাদের আমিরে জামাত বলেছেন হয় ফেব্রুয়ারিতে আর না হয় রোজার পরে, এই কথা বলেছেন। কাজেই এটা আমাদেরই ফেব্রুয়ারিতে নির্বাচন, আমাদেরই শব্দ ছিল। আমাদের আমিরে জামাতের মুখ থেকে বের হওয়ার শব্দ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। সুতরাং ওনারা তো ডিসেম্বরে চাইছিল, তারও আগে চাইছিল, এবং যেদিন অভ্যুত্থান হলো তারপরে 2 মাসের মধ্যে অথবা 5 দিনের মধ্যে দিলেই ওনারা ক্ষমতায় বসে যেতে পারতো, ওইটা ভালো হইতো আর কি। ওনারা তো সেইটা চায়, আমরা তো তা চাই না। আমরা তো কোনো বাংলাদেশে চাঁদাবাজি চাই না, আমরা তো সন্ত্রাস চাই না, আমরা তো দখলদারিত্ব চাই না, আমরা তো স্বৈরাচারী চাই না, আমরা তো আবার হত্যা চাই না, আবার খুন চাই না, আবার রক্ত চাই না। আমরা